মাস থেকে শুরু হচ্ছে ঈদের লম্বা ছুটি। ভোর থেকেই পথে পথে দেখা গেছে রাজধানী ছেড়ে যাওয়াদের ভিড়। ঈদযাত্রার খবর জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাকারিয়া, কেমন দেখছেন রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ভিড় এবং তাদের কোনো অভিযোগ আছে কিনা বাড়তি ভাড়া নেওয়ার ক্ষেত্রে, এবং সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? জি, যেমনটা বলছিলেন, আসলে আজ থেকে তো 7 দিনের সরকারি ছুটি শুরু হয়েছে, যেটি কিনা 5 দিনের ছিল। তবে 18ই মার্চে নির্বাহী আদেশের ছুটির পরে এবং আজকে শবে কদরের ছুটি মিলিয়ে মোট 7 দিনের ছুটিতে কিন্তু গতকাল থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। এবং গতকাল যেই চাপটি ছিল সেই চাপটি কিন্তু আজ সকাল থেকে আমরা দেখছি যে সেই চাপ ক্রমান্বয়ে বাড়ছে। এবং আপনি বাড়তি ভাড়ার বিষয়ে যেটি বললেন সেটি আমরা সরাসরি একজন টিকিট কাউন্টারের যে লোক রয়েছে তাদের কাছ থেকে আমরা একটু জানতে চাই যে এবারে আসলে কেমন যাত্রী চাপ দেখছেন। সকালে সেহরির পরে কিছু থাকে, বেলা হলে যাত্রী তেমন একটা থাকে না। এবার কি কোনো এই যে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ কি রয়েছে? না, বাড়তি ভাড়া নাই, সরকার নির্ধারণ করে দিয়েছে। আমাদের ভাড়া হচ্ছে 384 টাকা, আমরা 380 টাকা করে নিতেছি। আরও কম নিচ্ছেন আপনারা? এমনি এছাড়া আর কোনো অভিযোগ রয়েছে যাত্রী? না, কোনো অভিযোগ নাই। তেলের সংকট আসলে, তেলের সংকট এখন কালকার থেকে তেমন একটা নাই, কিন্তু যাত্রীই নাই ভাই। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। শুনছিলেন এবার আসলে যাত্রী কম। আমরা একটু যাত্রীদের কথা শোনার চেষ্টা করব যে আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি ঢাকা থেকে আসছি, ঢাকা দোহার থেকে। এখন যাচ্ছি ময়মনসিংহ ত্রিশাল। আপনার কি টিকিট পেতে বা বেশি ভাড়া নিয়েছে এরকম কোনো অভিযোগ কি আপনার রয়েছে? না, আমার কাছে এখনো এরকম কোনো অভিযোগ নাই। তবে আসছি কিন্তু যে এই সিরিয়ালে মানে 8টার সময় আসছি, এখন সিরিয়াল ধরে আসি। মনে বলছে যে 10টা বাজে যাবে সিরিয়াল টিকিট কাটতে। সিরিয়াল রয়েছে, এমনি বাড়তি ভাড়ার কোনো না, বাড়তি ভাড়া নেই। যেমনটি শুনছিলেন আসলে যে একটু চাপ রয়েছে এবং এই চাপ আসলে বেলা বাড়ার সাথে সাথে এই চাপটি আসলে বাড়ছে। তবে বাড়তি ভাড়া আদায় বা অন্য কোনো অভিযোগ এখন পর্যন্ত কেউ করেননি আমাদের কাছে। এবং যেটি বলছিলেন কাউন্টার মালিকেরা, তারা বলছিলেন যে আসলে তেলের যে সংকট ছিল তার জন্য কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। তবে রেশনিং সিস্টেম উঠিয়ে দেওয়াতে কিন্তু সেই ভোগান্তিও কিছুটা কমে এসেছে। তো মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে ঈদযাত্রার এতটুকুই ছিল সর্বশেষ। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।